আসসালামু আলাইকুম। যে থাকার সে থাকবে, যে থাকার না সে কোন না কোনো অজুহাতে চলে যাবে। সেটা আপনার ঘরের বউ হইতে পারে, সেটা আপনার স্বামী হইতে পারে, সে আপনার কাজের বুয়া হইতে পারে, সে গাড়ির ড্রাইভার হইতে পারে, অফিসের স্টাফ হইতে পারে, আপনার ভাই হইতে পারে, আপনার বোন হইতে পারে, আর যে এভরি ওয়ান হইতে পারে। যে থাকার সে থাকবি, যে থাকার না, যে থাকতে চাচ্ছে না, সে কোনো না কোনো অজুহাত দিয়ে সেগুলো চলে যাবে। এটা আপনাকে বিশ্বাস করতে পারলে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি বিশ্বাস করবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন। এবং যে চলে যাচ্ছে, অজুহাত দেখায় চলে যাচ্ছে, মূলত সে একটা কোনো অজুহাত দেখায় চলে যাচ্ছে, সে কিন্তু চলে যাচ্ছে মানে আপনার মঙ্গলই হবে। সে তার মঙ্গলের চিন্তায় চলে যাচ্ছে। যদি আপনাকে সে বিপদে ফেলায় রেখে চলে যায় থাকে, অথবা আপনার ক্ষতি করে চলে যায় থাকে, সে চলে যাওয়াতে আপনার মঙ্গলই হবে, সেটা গ্যারেন্টি ইনশাল্লাহ। কারণ কি, সেটা আমি দেখছি। আপনি কাউকে জোর করে ধরে রাখতে পারবেন না, কাউকে আপনি জোর করে রাখাটা উচিত না, কাউকে রাখবেন না, রাখা ঠিকও না। থাকলে সে আপনার তারা দিয়ে কোনো কাজ হবে না, আপনার ক্ষতি হবে। ঠিক আছে? আমার সাথে অনেক মানুষ আছে যারা আমি স্কুল জীবনে, যারা আমার বন্ধু ছিল, কলেজ জীবনে যারা বন্ধু ছিল, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে পছন্দ করতো, যারা আমাকে ভালোবাসতো, এখন পর্যন্ত তাদের সাথে যারা আমার সম্পর্কে খারাপ আলোচনা করছে, তারা কিন্তু এখন পর্যন্ত তারা বিশ্বাস করে নাই। তারা এখন পর্যন্ত তারা কিন্তু কখনো আমার সম্পর্কে যে কোনো কথা তারা মানতে রাজি না। কারণ কি, 20 বছর, 22 বছর, 23 বছর পরে আমি তাদের সাথে কথা বলছি, তারা আমার সাথে কথা বলছে, আমাকে খুঁজছে, খুঁজে খুঁজে বাড়িতে নাম্বার দিয়ে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে তারা শুনছে, কিন্তু আমার সাথে ফোন দেওয়ার পরে কথা বলার সাহস পায় নাই। আমি গালিগালাজ করি কিনা, আমার মেজাজ খারাপ থাকতো, গালিগালাজ করি কিনা, আমাকে কিন্তু তারা মিস করছে। তারপর তারা যে যে কাহিনী বললো আমার সম্পর্কে, যে আমি এরকম, আমি এটা করছি, আমি এটা করি, আমি এটা করবো, আমি এটা করতেছি, আমি এরকম, আমার ক্যারেক্টার এরকম, আমার এই অবস্থা, কিন্তু তারা কিন্তু এটা বিশ্বাস করেন। তারা আমাকে যে আগে যেভাবে চিনত সেভাবে কিন্তু তারা করছে। তারপরে শুনছি যে যে তাদের ইচ্ছা ছিল যে আমার সাথে তারা একটু কথা বলবে। তারা যে আমার সাথে লাভার ছিল, ছিল বিষয়টা এরকম না, জাস্ট বন্ধু। যারা আমার সাথে ছিল তারা কিন্তু আমাকে, যারা যারা যাওয়ার চিটার বার্তা বলে কিন্তু চলে গেছে। এমন আছে আমার সাথে 10 বছর, 15 বছর, 17 বছর, 18 বছর আমার সাথে ছিল। হ্যাঁ, ক্লাস 3-তে আসছে, তারপর চলে গেছে। কারণ কি, তাদের একটা স্বার্থ ছিল। হ্যাঁ, স্বার্থের ব্যাপারটা রক্তে থাকে, বেমান রক্তের বেমান থাকে, কারণ বংশগত তারা বেমান ছিল। আমি চিনতে ভুল করছি, তারা বংশগত বেমান ছিল। আমি অবাক হয়েছি যে আমার, মানে আমি এদের কাছে যে সার্টিফিকেট পাইছি, যাদের সাথে আমি 16-17 বছর, মানে 15-16 বছর যাদের সাথে আমি ছিলাম, মানে একটা 15-20 জন মানুষের সাথে আমি একটা সারাউন্ডিং ছিলাম, তারা যে আমার সম্পর্কে যে সার্টিফিকেটটা দেওয়ার সময় দিয়ে গেছে, আমি বাইরের 20-25 জন যাদের সাথে আমি 20-30 বছর যারা চিনে, তাদের সার্টিফিকেটের সাথে আমার মিল নাই। কিন্তু তাদের সাথে কিন্তু উদ্বোস করছি, করছি। তারা আমার যে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে গেছে, তারাও তাদের ক্যারেক্টার সার্টিফিকেটের সাথে আমার ক্যারেক্টার মিল নেই। এবং আমার পরিবারের যে ক্যারেক্টার সার্টিফিকেট, এই ক্যারেক্টার সার্টিফিকেট, পরিবারের অনেকেই ক্যারেক্টার মানে আছে না, কিন্তু বাইরের মানুষের পরিবার তো ক্যারেক্টার আমার কথা ভালোই বলবে। বাইরের মানুষের যার ক্যারেক্টারটা দিছে, তারা কিন্তু আমাকে, মানে আমি খুবই পজিটিভ ভাবে পাইছি, এই কারণে মনটা কিন্তু ভালো ভালো হয়েছে। কারণ কি, আমি মনে করতাম যে আসলেই মনে হয় আমি খারাপ, অথবা আমার আমার মেন্টালিটি তো এরকম মনে হয়। পরে দেখলাম যে না, তারা যেটা বলছে, তারা যেটা করছে, হম তারা যেটা করছে, তারা স্বার্থের জন্য করছে, তারা বেইমান ছিল, তারা অকৃতজ্ঞ ছিল, তারা বিশ্বাসঘাতক ছিল। এবং যারা আমাকে আমার সাথে কথা বলার জন্য তাদের আগ্রহটা বেশি, যারা কথা বলতে চায়, আমার খুঁজে বেড়ায়, যাদের কে করে, তারা কিন্তু তাদের পজিশনের প্রায় আর্থিক বলেন, মানসিক বলেন, শিক্ষা যোগ্যতা বলেন, সামাজিক যোগ্যতা বলেন, তাদের থেকে অনেক বেশি, অনেক বেশি। তারপরে কিন্তু তারা কিন্তু আমার, মানে এমন না যে আমাকে খুঁজে আমাকে বিষয়টা আমি আমি আলাদা ছাড়া আমি খুব ধনী, আমার কি অবস্থা ভালো, বিষয়টা কিন্তু এরকম না। তারা কিন্তু অনেক অবস্থা ভালো। হম এই জন্য বললাম, মানুষ চিনতে অথবা যার সাথে থাকবেন, ওদের সাথে করা, ওইটা চেনাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ওইটার দিকে গুরুত্ব দিতে হবে। চিনতে যত মঙ্গলের, যত তাড়াতাড়ি এগুলো বোঝা যায়, নিজের ভুলটা অথবা নিজের শিক্ষাটা যত তাড়াতাড়ি পাওয়া যায়, যত তাড়াতাড়ি বোঝা যায়, ততই কিন্তু ভালো। আমার বলা একটাই কারণ যে আমার যারা ফ্রেন্ড আছে, হ্যাঁ, শিক্ষার বিষয়ে যে আলাপ চলার বিষয়টা এরকম না। এটা হচ্ছে যে আপনার
কষ্টের মানে কষ্ট বলে সুখের বলে কথাগুলো যদি আপনি শেয়ার করতে পারেন, একটা মানুষের শেয়ার করতে পারেন, আপনার সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু সুন্দর। আপনি কিন্তু সুন্দর যখন আপনার সুন্দর মন থাকে, ঠিক আছে? তো নিজের প্রতি ধারণা চেঞ্জ হয়ে যায় যখন এই বন্ধু বান্ধব গুলো খুঁজে পাই, নিজের প্রতি ধারণা চেঞ্জ হয়ে যায় এবং বিশ্বাসটা বাইরে যায় যে না, যারা এ করছে তাদের স্বার্থের কারণে বলছে, তো এই কারণে তাদের স্বার্থে আঘাত লাগছে, অথবা তার কাজ স্বার্থ যেটা ছিল সেটা আদায় হয়ে গেছে, এখন অটোমেটিকলি আমি খারাপ হয়ে গেছে। বিষয়টা এরকম, আসলে বিষয়টা এরকম, এটাই সত্য। আসসালামু আলাইকুম।